আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে বাংলাদেশের দুজন বিখ্যাত হাফেজ হাফেজ নাজমুস সাকিব ও হাফেজ সালেহ আহমদ তাকরিম তাদের দুইজনার বিশ্বজয়ের তথ্য এবং তাদের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেব। আশা করি সকলেই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইউটিউবে আপলোডকৃত প্রথম ভিডিও এটি আমার। আশা করি সকলে সাপোর্ট করবেন। হাফেজ নাজমুস সাকিব 2001 সালের 29শে মার্চ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র 2 বছরে পবিত্র কোরআন আল্লাহ তাআলার অশেষ রহমতে মুখস্থ করতে সক্ষম হন। হাফেজ নাজমুস সাকিব ঢাকার তাহফিজুল কোরআন আস সুন্নাহ মাদ্রাসায় পড়েছেন এবং সেখানে পবিত্র কোরআন মাজিদ হেফজ করেছেন। হাফেজ নাজমুস সাকিব 2012 সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত কেরাত প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের 27টি দেশের কোরআনে হাফেজদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন এবং 2013 সালে দুবাই আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় 86টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন। আবার 2013 সালে একই বছরে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। 2014 সালে পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় 73টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন এবং 2015 সালে সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত আফ্রিকা মহাদেশে কেরাত প্রতিযোগিতায় 65 দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নাজমুস সাকিব এবং সেই বছরেই কাতারে অনুষ্ঠিত 18টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে হাফেজ নাজমুস সাকিব এবং 2016 সালে মালয়েশিয়া আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ নাজমুস সাকিব। হাফেজ নাজমুস সাকিব তাকে অনেক কষ্ট করে আজকে এতদূর আসতে হয়েছে। সে প্রত্যেকটা পরীক্ষায়, সে প্রত্যেকটা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। এটা তার বাবা মায়ের দোয়া, তার ওস্তাদদের দোয়া এবং তার মেহনতের ফল। 2 নম্বরে হাফেজ সালেহ আহমদ তাকরিম। الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। হাফেজ সালেহ আহমদ তাকরিম 2008 সালের 31শে ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার উমরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে পরবর্তীকালে নদী ভাঙনের কারণে স্থানান্তরিত হয়ে নাগপুর উপজেলা টাঙ্গাইল জেলায় বসবাস শুরু করেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাজুল ফাইজিল কোরআন আল ইসলামী এই মাদ্রাসায় হেফজ করেছেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম তিনি 2022 সালে মাত্র 13 বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 38তম আসরে প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও 2020 সালে রমজান মাসে বাংলা ভিশন টেলিভিশনে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। হাফেজ নাজমুস সাকিব 2022 সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 42তম আসরে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় 111টি দেশের 153টি হাফেজ অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতার চতুর্থ শাখায় হাফেজ সালেহ আহমদ তাকরিম 3য় স্থান অর্জন করেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম 2023 সালে দুবাইয়ে অনুষ্ঠিত 26